আর্জেন্টিনা ছিল 2026 সালের ফিফা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করা প্রথম দলগুলোর একটি। আসলে দক্ষিণ আমেরিকা, ইউরোপ বা আফ্রিকা এসব মহাদেশের মধ্যে তারাই প্রথম স্থান নিশ্চিত করে এবং পুরো কোয়ালিফাইং যাত্রায় তাদের নেতৃত্ব দিয়েছেন দলনেতা ও সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তিনি কনমেবল কোয়ালিফায়ার্সে সর্বোচ্চ গোলদাতা ছিলেন এবং সব মহাদেশ মিলিয়ে গোলের সংখ্যায় শীর্ষ 10-এর মধ্যে ছিলেন। তাই হ্যাঁ, তিনি তার দলকে আরেকটি বিশ্বকাপে তুলেছেন। এখন দল জানে তারা কোন গ্রুপে আছে, কার সঙ্গে খেলবে। আর্জেন্টিনা এখন আবারও শিরোপা জেতার স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এবার তারা হয়তো তাদের সেরা খেলোয়াড় মেসিকে ছাড়াই খেলতে পারে। অনেকেই ভাবছে 2026 সালে মেসি ও রোনালদো দুইজনেই রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলবে, কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে একজন হয়তো খেলবেনই না। এটা পাগলামি মনে হতে পারে, কিন্তু এর সত্যি বড় কারণ আছে। আজকে সেটাই আলোচনা করছি, কেন লিওনেল মেসি 2026 সালের বিশ্বকাপ মিস করতে পারেন। প্রথমত, মেসির বয়স এখন 38। 2026 সাল বিশ্বকাপ চলাকালে এই বয়সে প্রতিটি মৌসুম, প্রতিটি বড় প্রতিযোগিতা খেলবেন কিনা তা নিয়ে ভাবার সময় আসে। মেসি এমন একজন নন যিনি দলে ভার হয়ে থাকতে চান। তিনি যদি মনে করেন তিনি আগের মতো সাহায্য করতে পারছেন না, তাহলে নিজেই সরে দাঁড়াতে পারেন। আমরা বলছি না যে তিনি দলের জন্য কাজের হতে পারবেন না। তিনি ইন্টার মিয়ামিকে প্রথম MLS কাপ জিতিয়েছেন, প্লে অফে সবচেয়ে বেশি গোল অ্যাসিস্ট করেছেন, এমভিপিও হয়েছেন। তাই তিনি এখনও দুর্দান্ত খেলেন। আর কোপা আমেরিকার মতো কঠিন জায়গাতেও তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা। তাই তিনি আর্জেন্টিনার জন্য অবশ্যই মূল্যবান, এমনকি টানা 2 বিশ্বকাপ জেতাতেও পারেন। এটাও অস্বাভাবিক নয়, কিন্তু বড় প্রশ্ন হলো তিনি কি নিজেকে দলের জন্য যথেষ্ট ভালো মনে করছেন। ডিসেম্বরে তাকে যখন 2026 বিশ্বকাপ নিয়ে জিজ্ঞেস করা হয়, তিনি বললেন তিনি যেতে চান, কিন্তু তার শারীরিক অবস্থা ঠিক আছে কিনা তার উপর নির্ভর করবে। নভেম্বরে তিনি আরও বলেছিলেন তিনি দলের বোঝা হতে চান না। যদি মনে করেন তিনি পুরোপুরি প্রস্তুত না, তাহলে জায়গা ছেড়ে দেবেন তরুণদের জন্য। কোচ স্কলনি অবশ্যই চান মেসি খেলুক, কিন্তু সিদ্ধান্ত এখনও মেসির হাতেই। মেসি আরও একটি কথা বলেছিলেন যা ভক্তদের ভীত করে দিতে পারে, সবচেয়ে খারাপ হলে আমি গ্যালারিতে বসে খেলা দেখব, সেটাও বিশেষ হবে। এতে বোঝা যায় তিনি সত্যিই না খেলতে পারার ভাবনা বিবেচনা করছেন। আরেকটি বিষয় হলো MLS মৌসুম শেষ বলে এখন কয়েক মাস মেসির খেলা নেই। দীর্ঘ বিরতি তাকে সিদ্ধান্ত থেকে আরও দূরে ঠেলে দিতে পারে। আরেকটি বড় কারণ হলো ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্টিনার খেলাটি। সেই ম্যাচের পরে মেসির আচরণ ছিল অদ্ভুত। আলিঙ্গন, চোখে পানি, যেন বিদায়ের অনুভূতি। তার আচরণ দেখে সত্যি সেটি মনে হয়েছে। সবচেয়ে বড় কথা, তিনি আর্জেন্টিনার হয়ে সব কিছুই জিতেছেন, বিশ্বকাপ, কোপা আমেরিকা ফাইনাল, সীমা এবং এইসব টুর্নামেন্টে ব্যক্তিগত পুরস্কারও পেয়েছেন। তার আর কিছুই প্রমাণ করার নেই। তাই শারীরিক ঠিক না থাকলে তিনি খুব সহজেই সরে দাঁড়াতে পারেন। সব কিছু এসে দাঁড়িয়েছে একটি ম্যাচে। 2026 সালের মার্চে আর্জেন্টিনা বনাম স্পেন এখন বিশ্বের 1 নম্বর দল। সেই ম্যাচে মেসি কেমন খেলতে পারেন সেটাই হয়তো নির্ধারণ করবে তিনি বিশ্বকাপে যাবেন কিনা। ভালো খেললে তিনি নিজেকে প্রস্তুত মনে করবেন, খারাপ খেললে কিংবা চোট পেলে তিনি হয়তো নিজেই বিশ্বকাপ থেকে নাম কেটে দেবেন। এটা অনেকেই বলছে ওই ম্যাচে মেসি লামিন ইয়ামালের প্রতি এক ধরনের ব্যাটন হস্তান্তরের গল্প তৈরি হতে পারে। যাই হোক, যেভাবে সিদ্ধান্ত নিন, 2026 সালেই হয়তো মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। আর পুরো ফুটবল বিশ্ব সেই মুহূর্তের জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। এখন আপনি কি মনে করেন, মেসি 2026 বিশ্বকাপ খেলবেন নাকি শুধু সমর্থক হয়ে গ্যালারি থেকে দেখবেন? আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।